আমাদের এখানে পুঁজিবাজার নিয়ে একটা নীতি তৈরি করতে হবে। অন্তত আগামী ১০ বছরে আমরা পুঁজিবাজারকে এই জায়গাতে দেখতে চাই। তো সেটা নিয়ে কি ধরনের রেগুলেটরি রিফর্ম করতে হবে, তো সেটা বলতে হবে এবং বাজেটারি সাপোর্ট দিতে হবে। এক্ষেত্রে ৩ টি জায়গার মধ্যে আমি মনে করি যে ইকোনমি সম্পর্কে একটা পজিটিভ আউটলুক দেওয়া সবাইকে, যে না ঠিক আছে, সামনের দিনগুলোতে প্রবৃদ্ধি বাড়বে, সার্বিকভাবে বিনিয়োগ বাড়বে এবং বিনিয়োগ বান্ধব একটা আসলে রাজনৈতিক নীতি হবে। তো এরকম একটা অবস্থা যদি আমরা তৈরি করতে পারি এবং একটা মেসেজ দিতে পারি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পুঁজিবাজারের উপর একটা ইতিবাচক প্রভাব পড়বে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা কোনো ধরনের এই পুঁজিবাজারে কোনো অনিয়ম সহ্য করব না। কোনো কেলেঙ্কারি যদি হয় তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেব। এরকম একটা স্ট্রং পলিটিক্যাল কমিটমেন্ট থাকতে হবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আর তৃতীয়ত হচ্ছে যে আমাদের এখানে পুঁজিবাজার নিয়ে একটা নীতি তৈরি করতে হবে। অন্তত আগামী ১০ বছরে আমরা পুঁজিবাজারকে এই জায়গাতে দেখতে চাই। তো সেটা নিয়ে কি ধরনের রেগুলেটরি রিফর্ম করতে হবে, তো সেটা বলতে হবে এবং বাজেটারি সাপোর্ট দিতে হবে। এই ৩টা কাজ যদি আমরা করতে পারি, আমি মনে করি যে বাংলাদেশের পুঁজিবাজারের প্রতি কিন্তু আমরা যদি একটু খেয়াল করে দেখব যে মানুষ শত হতাশার মধ্যে তারা কিন্তু পুঁজিবাজারের সঙ্গে এখনো আছেন এবং তারা আসলে এখান থেকে ভালো কিছু দেখতে চান। তাই মনে করি যে এইটা একটা বড় শক্তি। আমি মনে করি যে যারা রেগুলেটররা যদি এটাকে পজিটিভলি নেন এবং পলিটিক্যাল একটা কমিটমেন্ট থাকে, সাপোর্ট থাকে, আমি মনে করি যে পুঁজিবাজারকে একটা সুন্দর ভিত্তির উপরে খুব দ্রুত দাঁড় করানো সম্ভব।